সেই ইবলিসের প্রচারটা আজও আছে সমাজে, মুসলিম কমিউনিটির মাঝে। কিভাবে যারা একদিকে দেখতে বড় ওলি, বড় বুজুর্গ, ইবলিস তো যে সেই মানের বুজুর্গ ছিল, কি পরিমাণ ইবাদত করলে মাকাম বাড়তে বাড়তে দুনিয়া থেকে চলে যায় আসমান। আমরা তো এখনো মাটি থেকে একাত উপরে উঠতে পারবো। একদিন দুই দিন নামাজ রোজা করে তো আসমান পর্যন্ত ঠাই হয় নাই। দীর্ঘকাল ইবাদত করেছে, বন্দী করেছে, কোনো সন্দেহ না। কিন্তু তুমি যত বড় ইবাদতকারী হও, যত বড় বুজুর্গ হও, যত বড় ওলি হও, যত বড় পীর হও, যদি নিজের শানকে নবীর শানের চাইতে বাড়িয়ে ফেলো, তাহলে তোমাকে ভণ্ড বড় ছাড়া কোনো উপায় থাকে না। আজকালকার যুগের বহু বেদাতি নিজেদের জন্য এমন এমন অধিকার সাব্যস্ত করে বসে যেটা নবীরাও কখনো মেনে নেন নাই তাদের নিজেদের ব্যাপারে। একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনাকে সেজদা দেব। কেন? দেখেছে দুনিয়ার রাজা বাদশাদের দরবারে সম্মান প্রকাশার্থে তাদের অনুসারীরা, তাদের প্রজারা সেজদায় লুটিয়ে পড়ে তাদের করে ইবাদতের জন্য না, মাবুদ মনে করে না, বরং সম্মান দেখানোর জন্য। কারণ সম্মান এক এক সমাজে, এক এক দেশে এক এক ভাবে। আমরা দেখি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে, যারা কারাতে কুংফু করে ওরা দেখবেন সম্মান দেখায় আগে এই পিঠটারে ওই রুকু জানলে আমরা দেই এমনি অর্ধেক নিচু করে, যেভাবে নিচু করে একটা সম্মান দেখায়। আবার ওই যে ফ্রান্সের প্রেসিডেন্ট এসেছিল বাংলাদেশে, যাওয়ার আগে সম্মান দেখিয়ে গেছে ফ্লাইং কিস। প্রতিটা দেশের আলাদা ঐতিহ্য থাকে। একজন নারীর স্বামী ফ্লাইং কিস যদি বাংলাদেশে কেউ দেয়, ওরা পিটাতে পিটাতে পাবলিক আলু ভর্তা বানিয়ে ছাড়বে যে এত বড় বেয়াদব, মায়ের বয়সী নারীর সাথে তুই কিস মারছিস, তুই চুমু দেখাচ্ছিস, তোর মতো বেয়াদবরে আজকে পিটাতে পিটাতে হাঁটতে করতে ভেঙে দিব। কিন্তু তারা নিয়ে কেউ তো কিছু বলেই নাই, উল্টো বলেছে, দেখেছো লোকটা কত ভালো। ইমানুয়েল ম্যাক্রো কিভাবে সম্মান জানালো আমাদের সকলের মায়ের উদ্দেশ্যে, কিভাবে জানিয়েছে, যেভাবে জানিয়েছে এভাবে জানালে আমাদের দেশের লোকে, সাধারণ মানুষকে বুঝু বলে। এখন সম্মান প্রকাশের বিষয়টা আপেক্ষিক হয়, এক এক সমাজে এক এক রকম হয়। যখন তারা দেখে এসেছে রাজা বাদশার দরবারে সেজদা দিয়ে সম্মান দেয়, অনুমতি চাইলেন। নবী বলে দিলেন, খবরদার, লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লিআহাদ লাআমারতুন নিসা আন ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না। আমি যদি কোনো মানুষকে আদেশ দিতাম অন্য কোনো মানুষের উদ্দেশ্যে সেজদা করার, নারীদেরকে অবশ্যই আদেশ দিয়ে দিতাম যেন স্বামীদেরকে সেজদা করে। এই বাক্য দ্বারা কি বোঝা গেল? আদেশ দিয়েছেন নাকি দেন নাই? তো নবী যদি না দেন, নবী যদি নিষেধ করেন, সেটা কি বৈধ হয় না অবৈধ হয়? আর পেছনে দলিল দিলে লাভ নাই যে ইউসুফ নবীর শরীয়তে তো বৈধ ছিল, আদম নবীর শরীয়তে তো বৈধ ছিল, ফেরেশতারাও তো দিয়েছিল। আরে তুমি কালেমা পড়েছো কোন নবীর নামে, আগে ক্লিয়ার করো। কালেমা যদি পড়ো আদম নবীর নামে, আমার কোনো কথা নাই। কালেমা যদি পড়ো নবী ইউসুফের নামে, আমাদের কোনো আপত্তি নাই। তো কালেমা যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অবশ্যই আপত্তি আছে আমাদের। নবীর নামে কালেমা পড়ে নবীর ধর্মকে বিকৃত করবা আর এটাকে ইশকে রাসূল সুন্নিয়তের নাম দিবা, মুসলমান কখনোই এটা মেনে নেবে না। এমনকি জিন্দা তো জিন্দা, আল্লাহ নবী বলেন, লা তাজআলু বা'দি কবরি ওয়াসানা ইউবাদ। আমি দুনিয়া থেকে যাওয়ার পর আমার কবরকে মূর্তি বানিয়ে ফেলো না, যে ইবাদত শুরু করে দিবা, পূজা শুরু করে দিবা। এখন দেখবেন হিন্দুরা মূর্তির সামনে দাঁড়িয়ে যা করে, আমাদের দেশের এক শ্রেণীর ভণ্ড বেদাতি কবরের সামনে দাঁড়িয়ে হুবহু তাই করে। ওরা কোনো মূর্তির উদ্দেশ্য, যদিও উদ্দেশ্য মূর্তি না, ওদের উদ্দেশ্য মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মক্কার মুশরিকরা মূর্তি পূজা করত, কিন্তু উদ্দেশ্য শুধু মূর্তি না, এটা জাস্ট উপলক্ষ। উদ্দেশ্য হলো আমি যে লাতের, আমি যে মানাতের, আমি যে হুবলের, আমি যে উজ্জার এত দেবদেবীর পূজা করি, এরা আমাকে পৌঁছে দেবে আল্লাহর নিকটে। কারণ ডাইরেক্ট এত বড় মহারাজার কাছে যাবো কিভাবে? দুনিয়ার পিএস না ধরে বড় লোকের সাথে দেখাই করা যায় না, ভায়া ধরতে হয়, লিঙ্ক আপ করতে হয়, তারপর না যেতে হয়। রব্বুল আলামিন তো রাজার রাজা, বাদশার বাদশাহ, সব বাদশা যার গোলাম, তিনি তো সেই মহান রাজা। তো তার পর্যন্ত ডাইরেক্ট যাবো কিভাবে? তা আগে এই বুজুর্গদের যে প্রতিমা আছে, মূর্তি আছে, এদেরকে খুশি করি, তাহলে এরা আমাদেরকে পৌঁছে দেবে আল্লাহর কাছে। আল্লাহকে বলবে, আল্লাহ ওরা হলো আমার লোক, ওদেরকে তুমি কিছু বললো না, ওদেরকে পার করিয়ে দাও। নাউযুবিল্লাহ।
এমনকি নবী মুসা আলাইহিস সালাম যখন তার কাছে আজরাইল আসে, মালাকুল মউত, আজরাইল তো কোরআনে আর হাদিসে বর্ণিত কোনো নাম না, কোরআন হাদিসে শব্দ হলো মালাকুল মউত। আজরাইল নামটা এসেছে ইসরাইলের রিওয়ায়াত। তো মৃত্যুর ফেরেশতা যখন আসলো, অথচ তখনও তিনি জাতির সাথে ময়দানে তিহে আটকে আছে। তার জাতির অপরাধ ছিল জিহাদ প্রত্যাখ্যান করেছে, জিহাদ করতে রাজি হয় নাই, জিহাদকে আল্লাহ তাআলা রাসূলের হাওয়ালা করে দিয়েছে। তারা বলেছে ইন্না লান নাদখুলাহা আবাদান মা দামু ফিহা, আমরা জেরুজালেমে যাব না, আল কুদসে প্রবেশ করব না যতদিন না দুশমনরা থাকবে এখানে। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, এত জিহাদ করতে মনে চাইলে নবী মুসা তুমি যাও আর তোমার আল্লাহ যাও, তোমরা গিয়ে লড়াই করো গিয়ে। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকবো। আল্লাহ তাআলা তাদের জিহাদ ছাড়ার কারণে, জিহাদ ত্যাগের কারণে তাদেরকে আযাব দিলেন 40টা বছর। আল্লাহ তাআলা তাদেরকে আটকে রাখলেন একটা উপত্যকার মাঝে। তো সেই সময় নবী মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত চলে আসলেন তার প্রাণ কবজ করার জন্য। ঘটনা লম্বা, বুখারীতে হাদিস পেয়ে যাবেন। প্রথমে যখন এসে বলেছিলেন যে আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য, নবী মুসা আলাইহিস সালাম রাগ করে একটা চর বসিয়ে দিয়েছিল। যেহেতু হাদিসের মান সহি, অস্বীকারের সুযোগ নাই, কিন্তু নবী মুসার চর বলে কথা, যার ঘুষি খেয়ে মানুষ বাঁচে। ওই দুইজন মারামারি লেগেছিল, যার একটা পাঁচ করেছিলেন, এক ঘুষিতেই জায়গায় ভবলীলা শান্ত হয়ে গেছে, চিরদিনের মতো পটল তুলে বসেছে। এখন নবীওয়ালা হাত বলে কথা, এখন চর একটা দিয়ে বসেছেন, মালাকুল মউতের চৌকি কোঠর থেকে বের হয়ে ছিটকে পড়েছে। আল্লাহকে গিয়ে বললেন, আল্লাহ তার কাছে পাঠালেন লা ইউরিদুল মাউত, সেটা এখন মৃত্যু চায় না। যাই হোক লম্বা আলা, পরবর্তীতে যখন আল্লাহ তাআলা জানালেন যে তোমাকে একদিন না একদিন মরতে হবেই হবে, তখন তিনি বলেন ফালআন, তাহলে ঠিক আছে, আর দেরি করে কি লাভ, এখনই আমি মরতে রাজি আছি। তবে শেষ একটা দোয়া আছে আমার, তাআলাল্লাহ আইয়ুবনিয়াহু মিনাল আরদিল মুকাদ্দাসাতি রামিয়াতান বিহাজার, তিনি শেষবারের মতো আল্লাহর কাছে চাইলেন, আর আল্লাহ আপনি আমার লাশটাকে পৌঁছে দেন পবিত্র ভূমি, অর্থাৎ আল আকসা, আল কুদসের ভূমির নিকটে, তবে মূল এরিয়ার ভিতরে ঢুকায়েন না। একজন লোক ঢিল যদি মারে, যত দূরে ঢিল গিয়ে পড়ে এতটা দূরে আমার লাশটা পৌঁছে দিয়ে না। এটা আবার কেমন? এক নম্বর এটা তো বুঝে আসে যে জায়গাটা বরকতময়, যে জায়গাকে আল্লাহ নিজেই বরকতময় বলে উল্লেখ করেছেন, সেই জায়গায় শুয়ে আছেন হাজারো নবী, যে জায়গায় আল্লাহর মহান মহান রাসূলরা হিজরত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম সহ অসংখ্য নবী আর রাসূলের হিজরত গাহ বানিয়েছেন। তো সেই জায়গা বরকতময়, এটা তো বুঝেই আসে। এমনকি এই যে বাইতুল মুকাদ্দাসের নামই যে হয়েছে বাইতুল মুকাদ্দাস, কিসের জন্য জানেন? মুকাদ্দাস মানে পবিত্র। কিসের থেকে পবিত্র? গুনাহ থেকে পবিত্র। গুনাহ থেকে পবিত্র মানে কি? নবী সুলাইমান আলাইহিস সালাম মুসনাদে আহমদের হাদিস, যখন এই ঘরের নির্মাণ কাজ শেষ করলেন, আমাদের আকীদা অনুসারে তিনি জিনদেরকে দিয়ে মসজিদ বানালেন, আর ইহুদিদের আকীদা অনুসারে তিনি মসজিদ বানান নাই, মন্দির বানিয়েছিলেন। বলে না নাও? এই কারণে এখনো ভেঙে মন্দির বানাতে চায়। ওটা আমাদের যেহেতু আকীদা এবং হাদিসের কথা, তিনি বানিয়েছিলেন। আর নবীরা তো মন্দির বানাবেন না মসজিদ বানাবেন? সব নবীর দাওয়াত কি ছিল? তাওহীদ না শিরক? তো যেহেতু তাওহীদের দাওয়াত ছিল, তাওহীদ কি মন্দিরে চলে না মসজিদে চলে? তো মসজিদ বানানোর শেষে তিনটা দোয়া করেছিলেন, এর মধ্যে একটা দোয়া ছিল, আল্লাহ আমার হাতে নির্মিত এই মসজিদে যারাই আসবে সালাত আদায়ের জন্য, অন্য কোনো উদ্দেশ্য থাকবে না, সির্ফ নামাজ আদায়ের জন্য এই পবিত্র ঘরে আসবে, তার নামাজ পড়ে যখন বের হবে তারা যাতে এমন পুত পবিত্র হয়ে যায় সেদিন তাদের মা তাদেরকে জন্ম দিয়েছিল সেদিন যেমন পবিত্র ছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মুহাম্মদ আশাবাদী আল্লাহ আমার ভাই সুলাইমানের দোয়া কবুল করেছে। এজন্য এটা নামই হয়ে গেছে বাইতুল মাকদিস অথবা আল বাইতুল মুকাদ্দাস, এমন জায়গা যেটা পবিত্রতার জায়গা, যেখানে যারা যায় অপবিত্র থাকে না, বরঞ্চ নবীর দোয়ার বরকতে পবিত্র হয়ে আসে। নবী মুসা আলাইহিস সালাম চাচ্ছেন তার লাশটা সেখানে আল্লাহ পৌঁছে দেয়, তবে এটা চাচ্ছেন না মূল এরিয়ার ভেতর ঢুকিয়ে দেওয়া হোক। কেন? এর অন্যতম কারণ এই বেদাতীদের হাতে বেদাতের শিকার হওয়ার ভয়। কোন কিছুকে বাদ রাখেন, নবীর মাজার, ওলির মাজার, আলেমের কবর, সব কিছুকে বানিয়ে ফেলে বিনা পুঁজির ভান্ডার ব্যবসার আশা।
এমনকি নিজেরা কখনো কখনো আবিষ্কার কোন অস্তিত্ব নাই, কিছু নাই, স্বপ্ন দেখে বলে আমি স্বপ্ন দেখেছি এখানে ল্যাংদা শ্বাস হয়ে এই জায়গাকে কবরে পরিণত করতে হবে, মাজার পরিণত করতে হবে। অথচ এই মাজারে এসে লোকে কি করে? লোকে শিরিক করে। যে ওলিরা, যে আলেমরা, যে নবীরা জীবন কাটালেন তাওহীদ কায়েমের জন্য, তাদের কবরকে লোকে যখন শিরিক বানিয়ে ফেলে, শিরিকের আখড়া বানিয়ে ফেলে, এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে স্পষ্ট জবাব দিলেন না, তবে তাদেরকে আদেশ করেছিলেন যে সেজদা করো আদমকে। কেন? সাধারণভাবে বয়ান করা হয়, এর কারণ হলো নবী আদমের ইলম ছিল ফেরেশতাদের চাইতে বেশি, আর আল্লাহর কাছে ইলমের দাম সবকিছুর চাইতে বেশি। একজন বড় আলেম আর আরেকজন আলেম না, তবে বড় ইবাদত গুজার। নবী বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। তোমাদের সাধারণ একজন মানুষের উপর আমি নবীর যেমন মর্যাদা, একইভাবে একজন ইবাদতকারী বুজুর্গের চাইতে আলেমেরও তেমন মর্যাদা। فقيه واحد أشد على الشيطان من ألف عابد। এখন সাধারণ ব্যাখ্যা এবং সাধারণ বয়ান এটাই করা হয় যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ইলম দিয়েছিলেন বেশি, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। আর ফেরেশতাদের মধ্যে ইলম ছিল তুলনামূলক কম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। এজন্য আল্লাহ বললেন ফেরেশতারা পুরো সিজদা দেয়, আদমের উদ্দেশ্যে সিজদা দেয়। যে সিজদা দেয় তার দাম কম, যাকে সিজদা দেয় তার দাম বেশি। কিন্তু ইমামুল আসর খাতিমাতুল মুহাক্কিকিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি ভিন্ন ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, আমার কাছে ইলমের কাসরাতের ব্যাখ্যাকে তুলনামূলক এই ক্ষেত্রে দুর্বল মনে হয়, বরং আমার কাছে শক্তিশালী ব্যাখ্যা হলো গোলামের মাত্রা, বন্দেগীর মাত্রা ফেরেশতাদের চাইতে আদম আলাইহিস সালামের মধ্যে বেশি ছিল। কিভাবে? তিনি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলেছিলেন তোমরা আদমকে সিজদা দাও, তখন দুইটা শ্রেণী হয়েছিল। এক শ্রেণী ইবলীসের শ্রেণী, সে বলেছিল সিজদা দিব না, পাবো না, এটা আমার দ্বারা হবে না। আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর আপত্তি করে বসলো। আর যারা আল্লাহর সিদ্ধান্তে আপত্তি করে মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। দুই নম্বর শ্রেণী ফেরেশতাদের, তারা তখন আপত্তি করে নাই। আর ফেরেশতারা আল্লাহর আদেশে আপত্তি করবে ভাবাও যায় না। তবে আল্লাহ যখন বলেছিলেন পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি, মানুষ বানাতে যাচ্ছি, তখন তারা কৌতূহল প্রকাশ করেছিল। আপত্তি ভিন্ন জিনিস, কৌতূহল ভিন্ন জিনিস। আমাদের ছাত্ররা উৎসবদের কাছে প্রশ্ন করে, আর অনেক বেদাতি এসে প্রশ্ন করে, কিন্তু দেখতে প্রশ্ন মনে হলে উভয়টা প্রশ্ন হয় না। একটা হয় জানার জন্য, আর একটা হয় লাঞ্ছিত করার জন্য। আজকাল মাহফিলে অনেক সময় দারুল ইফতার কাজ এত ইফতার বিভাগ দিয়ে কি হবে? সব ফতোয়া যদি মাহফিলের মধ্যেই পাওয়া যায়, এখন যার সাবজেক্ট ফতোয়া না, সেও অবলীলায় ফতোয়া দিতে থাকে। তিনি হয়তো বড় মুফাসসির, তিনি হয়তো বড় মুহাদ্দিস, কিন্তু শাস্ত্র তো ভিন্ন। আর একজন নাক কান গলার ডাক্তার তাই বলে সার্জারি করতে পারবে এমন না। একজন সার্জারির ডাক্তার তাই বলে অন্য ক্ষেত্রে সে বড় অভিজ্ঞ হবে, বিশেষজ্ঞ হবে, এটা জরুরি না। হুজুরদের মধ্যে কেউ বড় কারিশার, কিরাততার মহা সুন্দর, কিন্তু তাকে বুখারী পড়াতে দিলে বুখারী পড়াতে পারবে না। আরেকজন বড় হাফেজ সাহেব, তার তেলাওয়াত তো মাশাআল্লাহ আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত, কিন্তু একটা আয়াতের অনুবাদ জিজ্ঞেস করলে অনুবাদই বলতে পারবে না। আরেকজন আলেম, সাধারণ আলেম, কোরআন হাদিস তো পড়তে পারে, কিন্তু কোন বিষয়ে বিশেষজ্ঞ না। এখন যদি কোন হাদিসের মান নিয়ে জিজ্ঞেস করা হয়, এই হাদিস কোন ক্যাটাগরির হাদিস, বলতে পারবে না। কেউ আবার হাদিস শাস্ত্রে মহাপণ্ডিত, বড় মুহাদ্দিস, কিন্তু ফতোয়ার লাইনে খুব বেশি অভিজ্ঞতা রাখে না। আবার কেউ ফতোয়ার লাইনে অনেক অভিজ্ঞ, কিন্তু আকীদা সূক্ষ্ম বিষয়গুলো খুব ভালো জানে না। তো সাবজেক্ট তো ভিন্ন। তো ফতোয়া বিভাগগুলো তো বেশি আছে উম্মতের মাসালা মাসাইলের সমাধান দেওয়ার জন্য। কিন্তু এখন আমরা মাহফিলকে বানিয়ে ফেলেছি এক জায়গায় দুনিয়ার সব সমস্যার সমাধান। তো মাহফিলে যখন প্রশ্ন আসে, দেখবেন কিছু প্রশ্ন সব মাহফিলে কেমন আসে, যেমন হাত কোথায় বাঁধবো, আমি নাচতে বলবো না জোরে বলবো, নামাজ রাফিয়া দেন কয়বার করবো, নবীর তৈরি না মাটির তৈরি, এই প্রশ্নগুলো প্রায় মাহফিলে আসে নাকি আসে নাকি আসে না? কিসের জন্য? কেউ দেয় জানার জন্য, বেশিরভাগ দেয় হয়তো হুজুরের যাচাইয়ের জন্য, না হলে এলাকায় গন্ডগোল সৃষ্টি করার জন্য।
যেমন কোন একজন সালাফি সাহেবকে যদি আপনার এই ভাগ্য করে আনা, যদিও এটা বাহ্যিকভাবে সম্ভব না, আমি বোঝার সাথে বলছি, এখানে আমরা বড় মাহফিল করবো, দেখবেন সেই মাহফিলে এই প্রশ্নগুলো থাকবেই থাকবে। তারাবি কয় রাকাত, ঈদের নামাজের মধ্যে তাকবীর কয়টা, আমিন কেমনে বলবেন, ইত্যাদি ইত্যাদি, যেগুলো নিয়ে মার্কেট চলে ইখতিলাফ হয়, এই প্রশ্নগুলোই থাকবে। কেন এই জায়গায় সেই প্রশ্নগুলো ছুড়ে দেওয়ার রহস্য কি? অন্যতম রহস্য উস্কানি, সাধারণ পাবলিককে বোঝানো এই মাদ্রাসাগুলো করলোটা কি, তারা সেই হাদিসের উপর আমল করে না, এরা দিন বোঝে না, এরা নিজেদের ধ্যান টিকিয়ে রাখে, তবে আল্লাহর নবীর আদর্শের উপর আমল করে না। নাউযুবিল্লাহ মিন যালিক। এই বার্তা দেওয়ার জন্য প্রশ্নগুলো করে। তো ফেরেশতারা প্রশ্ন করেছিল, ইবলিসও প্রশ্ন ছিল, কিন্তু দুই প্রশ্ন এক না, একটা ছিল আপত্তির প্রশ্ন আর আরেকটা ছিল জানার জন্য জিজ্ঞাসা। কিন্তু আল্লাহ আদম নবীকে যখন এর চাইতে করার কথা বললেন, কি কথা, বের হয়ে যাও, পৃথিবীতে নেমে যাও, বাদুকুম লিবাদিন আদু, এমন অবস্থায় যে একদল আরেক দলের দুশমন হয়ে থাকবে। তবে চিরকাল থাকবে না দুনিয়ায়, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুম ওয়া মাতাউন ইলা হিন, নির্দিষ্টকাল পর্যন্ত এই পৃথিবীতে তোমাদের আবাসস্থল এবং ভোগ্য সামগ্রী থাকবে। একদিন না একদিন আমার কাছে ফিরে আসতে হবে। তিনি চাইলে আপত্তি বাদী দিলাম, আপত্তি করলে তো ইবলিসের পরিণতি হয় সকলের, আপত্তি বাদী দিলাম, কিন্তু কৌতূহল প্রকাশ করতে পারতেন কিনা, বলেন না, পারতেন কিনা? কি কৌতূহল? আল্লাহ দুনিয়া পাঠানোর জন্য যখন বানাইলা, কয়টা দিন জান্নাতে রাইখা ইবলিসের দ্বারা ফিতনায় কেন ফেললা, জানার জন্য জিজ্ঞাসা। এভাবে কৌতূহল প্রকাশ করার অধিকার তার ছিল নাকি ছিল না? ফেরেশতারা যদি করতে পারে, আতাজআলু ফিহা ওয়া ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, তিনি আল্লাহর কাছে কৌতূহল প্রকাশটা করতে পারতেন কিনা? কিন্তু কোন আয়াতে বা কোন হাদিসে দেখেন আল্লাহকে তিনি এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন কিনা? দেন নাই। অথচ তার জন্য এটা একটা কঠিন কথা ছিল। ফেরেশতাদেরকে তো আল্লাহ বলেন নাই তোদেরকে মারবো, বলেছেন পৃথিবীতে খলিফা বানাবো, তাও কৌতূহল প্রকাশ করেছে। কিন্তু আল্লাহ তাকে বলেন বের হও, দুনিয়ায় চলে যাও, তাও কোনো কৌতূহল প্রকাশ করে নাই। উল্টো নিজের কাছে সব দায় চাপিয়ে নিয়ে বলেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার রব, নিজেদের উপর আমরা নিজেরা জুলুম করে ফেলেছি, যদি ক্ষমা না করেন, যদি দয়া না করেন, আমরা মহা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। তো এখন বন্দেগীর মাত্রা দেখেন, ইবলিসের মধ্যে বন্দেগী জিরো, কোনো বন্দেগী নাই। দুই নম্বরে ফেরেশতারা, তাদের মধ্যে বন্দেগী আছে, তবে নবী আদমের মধ্যে বন্দেগীর মাত্রা অন্যদের চাইতে কম না বেশি? কম না বেশি? ইমাম আল্লামা কাশিফি রাহিমাহুল্লাহ লেখেন, যেহেতু আল্লাহ তাআলা তার বন্দেগীর মাত্রা দিয়েছেন সবচেয়ে বেশি, এই কারণে তার শ্রেষ্ঠত্ব দিয়েছেন সবার চাইতে বেশি। এখন একজন বান্দার বন্দেগীকে যদি সার্থক করে তুলতে চান, আমি অতি সংক্ষেপে বিশাল একটা বিষয়কে তুলে ধরছি, যে লম্বা চওড়া করে বোঝানোর সুযোগ নাই, অল্প অল্প মূল পয়েন্ট গুলো শুধু ধরে দিয়ে যাচ্ছি। এখন বান্দার বন্দেগীকে যদি সার্থক করে তুলতে চান, একটা সবক ভেতরে রপ্ত করা লাগবেই লাগবে, যেটাকে সহজে এক শব্দে আমরা বলতে পারি মাইয়াতুল্লাহ। আল্লাহ যে আপনার সঙ্গে আছে, এই স্মরণটা, এই আকীদাটা দিনের মধ্যে প্রতিটা মুহূর্তে ঢুকিয়ে রাখতে হবে। আল্লাহ আমার সঙ্গে আছে নাকি না? পৃথিবীর সবার সাথে আল্লাহ আছে নাকি না? আল্লাহ কোরআনে বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী, তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে আমার সম্পর্কে আমি কোথায়, তুমি বলো আমি আল্লাহ তার বড় নিকটে। কত নিকটে? আল্লাহ জানিয়েছেন অন্য আয়াতে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তোর গলার রগের যতটা নিকটে, আমি আল্লাহ তোর এর চাইতেও বেশি নিকট। যারা আল্লাহকে নিকটে মনে করে, তারা আবার গুনাহ কিভাবে করে আমাকে বলুন। 3 বছরের বাচ্চা যদি আপনার দিকে তাকিয়ে থাকে, তার সামনে আপনি জিনা করতে পারবেন না, তার সামনে পর্নোগ্রাফি দেখতে পারবেন না, তার সামনে আপনি পৃথিবীর বহুত গুনাহ থেকে বিরত থাকতে হবে, চাইলেও করতে পারবেন না। আপনার বিবেক আপনাকে বাধা দিবে, আপনার মানবতা আপনাকে ফিরিয়ে রাখবে। তো দুনিয়ায় 3 বছরের বাচ্চার চোখের দাম আপনার কাছে আছে, আর রব্বুল আলামিন যে সব দেখছেন, সব জানছেন, সব লিখে রাখছেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর। দৃষ্টির প্রতিটা খেয়ালকে তিনি জানেন, অন্তরের মধ্যে বান্দা কি চেপে রাখে, লুকিয়ে রাখে, সব তিনি জানেন। এটা যে স্মরণ রাখছে না, তার পক্ষেই তো সম্ভব গুনাহ করা, কিন্তু যে সর্বদা স্মরণে রাখে আল্লাহকে, সে কিভাবে গুনাহে লিপ্ত হবে? তার চেতনা তো এটাই হবে, না
चाहे जहां भी रहो, जिस फिजा में रहो, मेरा तकवा हमेशा सलामत रहे। আল্লাহ তাআলা সবার সাথে আছে। তার ইলমের আল্লাহর ইলমের বাইরে কিছু নাই। আসমান এবং জমিনে কোনো জিনিসই আল্লাহর জানার বাইরে না। দুনিয়া কাফেররা যে কুফরি করে, জালেমরা আমাদের উপর জুলুম করে, আল্লাহ জানেন নাকি জানেন না? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ জানার পরে ভুল দিয়ে রাখেন কেন? যাতে করে মাজলুম আরেকটু সবর করে জান্নাতটা তার বড় হয়, জালেম আরেকটু পাপ করে জাহান্নামটা তার বড় হয়। আল্লাহ জালেমকে এগিয়ে দিতে চান জাহান্নামে, আল্লাহ মাজলুমকে এগিয়ে দিতে চান জান্নাতে। কিন্তু আল্লাহ থাকেন প্রতিটা মুহূর্তে সর্বদা সকলের সাথে। এখন আল্লাহর মাইয়াত আবার দুই রকম। একটা হলো সাধারণ মাইয়াত, আল্লাহ সবার সাথে আছেন। কোরআন বলছে তোমরা যেখানেই থাকো না কেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানেই থাকো তোমরা আল্লাহ আছেন তোমাদের সাথে। আল্লাহ যদি থাকেন বান্দার সাথে, বান্দা কিভাবে আল্লাহ তাআলার অবাধ্যতা করতে পারে? তো বিবেক বলতে তো একটা ব্যাপার থাকে। আমার বড় অবাক লাগে, এমন এক যুগে বাস করি যখন আল্লাহর কালামের অবমাননা মানুষ প্রকাশ্য করে। বলবেন কিভাবে করে? আরে সেই জায়গাটা বানানোই হয়েছে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ বিরোধী আইন কানুন প্রণয়ন আর বিধিবিধান বাড়ানোর জন্য। সেই জায়গায় বসে সূচনা যখন করে আল্লাহর কালামের তেলাওয়াত দিয়ে, অর্থাৎ একটু পরে করবে কুফর, একটু পরে করবে শিরক, যে অধিকার আল্লাহ সেটা সাব্যস্ত করবে বান্দার জন্য। আল্লাহ বলেছেন যথেষ্ট না, আল্লাহ বলেছেন চোরের সাজা হাত কাটা, আল্লাহ বলেছেন মূর্খদের সাজা মৃত্যুদণ্ড, তারা বসে বসে বানাবে। না 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 না, এই যুগে আল্লাহটা চলবে না। আল্লাহটা বেশি কঠিন হয়ে যায়, আল্লাহটা বর্বরতা হয়ে যায়, আল্লাহটা নৃশংসতা হয়ে যায়। সাজা ভিন্ন কিছু হবে, শাস্তি ভিন্ন কিছু হবে। আর মুরতাদ হলে আপত্তি হবে কোন দুঃখে? এটা যার যার স্বাধীনতা। কেউ নবীকে জানিয়ে দিয়েছে, দিতেই পারে, এটা তার বাক স্বাধীনতা। কেউ দুনিয়ার কুফর শিরক করছে, করতেই পারে, এটা তার বাক স্বাধীনতা। আর মুসলমানকে গরু কোরবানের জন্য পিছিয়ে মারছে, মারুক না, গরু তো তার মা, তো মাকে রক্ষা করার জন্য মুসলমানকে মারতে পারে। কারণ গরুর রক্তের দাম আছে, মুসলমানের রক্তের কি দাম আছে? আর একটা পোষা কুত্তাকে যদি মারে, এটার বিরুদ্ধে মামলা ঠিকই হয়, কিন্তু হাজার হাজার মুসলমান যদি বলে এটার জন্য কেউ কাঁদে না। কুফর বিশ্বাস যেই জায়গায় বসে বসে কুফর প্রণয়ন করবে, শিরক প্রণয়ন করবে, আল্লাহর কথাগুলোকে সাইন দিয়ে দিয়ে প্রত্যাখ্যান করবে, আল্লাহর কথাকে নিষিদ্ধ করবে। শুধু আইনগত ভাবে নিষিদ্ধ না, আল্লাহর কথা বলাও নিষিদ্ধ হবে। কারণ যেই আইন মানুষ বানাবে সেটা হবে এমন পুরো পবিত্র, আল্লাহর আইনের আলাপও তোলা যাবে না, আল্লাহর আইনের কথাও বলা যাবে না মানুষের আইনের সামনে। না হলে আপনাকে রাষ্ট্রবিরোধী বানিয়ে দেবে, না হলে আপনাকে দেশদ্রোহী বানিয়ে দেবে। অথচ তারা যে আল্লাহ এবং রাসূল দ্রোহী, এটা কোনো পাপ হবে না তাদের। এগুলো হচ্ছে নাকি হচ্ছে? আল্লাহর পথে চলাচলের কথা, আল্লাহর কথা স্বাধীনভাবে হুজুররা বলতে পারছে, বলতে দেওয়া হচ্ছে না। আমার দৃষ্টিতে বাংলার জমিনে হুজুরদের চাইতে বড় সংখ্যালঘু, বড় মাজলুম, বড় নিপীড়িত দ্বিতীয় কেউ না। যারাই মুখ খুলছে, যত বড় ব্যক্তি হোক, একেবারে বয়স 60+ হোক, হাজার হাজার তালেবুল ইলমের উস্তাদ হোক, কারো সম্মানের কোনো তোয়াক্কা করা হচ্ছে না। তাদের জীবনের দাম আছে, তাদের সময়ের দাম আছে, তাদের ইজ্জতের দাম আছে, আলেম ওলামার কি দাম আছে। আর যে আচরণ কারাগারে একটা বছর দেখে আসলাম, যে আচরণ চোরের সাথে করে না, ডাকাতের সাথে করে না, দর্শকের সাথে করে না, খুনির সাথে করে না, লম্পটের সাথে করে না, সেই আচরণ করা হয় আমাদের সুলতান ওলামায়ে কেরামের সাথে। আর দেখবেন বড় বড় শয়তানি মামলায় যারা জড়িয়ে আছে তাদেরকে কিভাবে তোলে কোর্টে, আর আমাদের আলেমদেরকে যখন কোর্টে তোলে দৃশ্যটা কি পরিমাণ ভয়ানক হয়ে থাকে। আর হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেরি, কোমরে আবার গুরুশি, মাথার মধ্যে হেলমেট, শরীরের মধ্যে আবার বুলেট চকে, ভাবতে এমন এর চরিত্র মহা অপরাধী, এর চরিত্র ভাগী আসামি দুনিয়ার বুকে কেউ হতে পারে না। এমনকি সেই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আল্লাহকে ডাকতে চায়, আল্লাহু আকবার বলে আল্লাহর নামে তাকবীর দিতে চায়, সে অভিশপ্ত পর্যন্ত তাদেরকে দেয় না, মুখে তালা লাগায়, আল্লাহু আকবার বলাকে নিষেধ করে দেয়, বলে দেয় বললা আল্লাহর নামে তাকবীর দিতে চাইলে জেলে গিয়ে দিবা, এখানে দিতে পারবা না মিডিয়ার সামনে। আল্লাহর কসম, এর চাইতে বড় লাঞ্ছনা, এর চাইতে বড় অবমাননা আলেম ওলামার সামনে কিছুই হতে পারে না। আল্লাহু আকবার।
এমনকি আমি যতটুকু জানি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে পর্যন্ত নাকি মাহফিল করার জন্য অনুমতি লাগে না। আর বিদ্যুৎ ব্যবহারের জন্য অনুমতি লাগে। বিদ্যুৎ কেন ব্যবহার করবা, তো এটার বিল কিভাবে হিসাব হবে ইত্যাদি ইত্যাদি, এটার অনুমতি লাগে, মাহফিলের জন্য অনুমতি লাগে না। আর আমাদের আসলে মাহফিলের অনুমতি না, বরঞ্চ কে আসবে কে আসবে না, কাকে আশুগঞ্জ টোল প্লাজায় আজকে দিবে আর কাকে দিবে না, এমনকি কে এসে কি কথা বলবে আর বলবে না, সবকিছু নাকি ঠিক করে নিতে হবে গায়রুল্লাহ থেকে। আল্লাহ বলেছেন যথেষ্ট না, রাসূল পৌঁছিয়েছেন যথেষ্ট না, এবার আল্লাহ এবং তার রাসূলের কথা ফিল্টারিং করে নিতে হবে গায়রুল্লাহ থেকে। তাহলে দিন শেষে বড় হলোটাকে আর আল্লাহু আকবার এই বাক্য যদি কেউ মানে তার তো বড় মানতে হবে আল্লাহকে। আল্লাহর কথা যখন মুখাপেক্ষী করে দেওয়া হয় গায়রুল্লাহ করে, তখন বড় আল্লাহরে মানে কোথায়, তখন তো আল্লাহর চাইতে নিজেদেরকে বড় বানিয়ে ফেলে। পলিটিক্যাল সায়েন্স বলে গণতান্ত্রিক দেশে রাজনৈতিক সভা সমাবেশেও নাকি অনুমতি লাগে না, এটা পলিটিক্যাল সায়েন্সের কথা। তো সেখানে রাজনৈতিক না, ধর্মীয় নিখাত মসজিদ মাদ্রাসা সভাও আজকাল নাকি অনুমতি ছাড়া অনেক জায়গায় চলে না। তাহলে এর দ্বারা ইসলামের ইজ্জত বাড়ে না কম? মুসলমান বাড়া ভিন্ন জিনিস, ইসলামের ইজ্জত বাড়া ভিন্ন জিনিস, দুটো এক না। মুসলমান যখন 312 ছিল সেই সময় ইসলামের যে ইজ্জত ছিল, আজকে মুসলমান 180 কোটি হয়েছে, তাতে কি ইসলামের ইজ্জত কতটুকুই বা বাকি আছে? যেই জাতির প্রথম কেবলা থাকে কাফেরদের দখলে, সেই জাতির চাইতে বড় কপাল পড়া দুনিয়ায় কে হতে পারে? 180 কোটি মুসলমান বসে বসে ডায়লগ মানে আমরা অক্ষম, আমরা অসহায়, আমরা নিরস্ত্র, অথচ মাইর খায় মাত্র 1 কোটি ইহুদির হাতে। শুনতেও তো বড় মজা লাগে, 1 কোটি ইহুদির হাতে মাইর খায় 180 কোটি মুসলমান, আদর বলে আমরা সংখ্যালঘু, আমরা দুর্বল, আমরা অক্ষম। নাউযুবিল্লাহি মিন যালিক। ফতোয়া শামিকুল্লাহ পারেন, এই ফতোয়া লেখা আছে লাউ আন্না মারাতান সুবিয়াত বিল মাশরিক ওয়াজাবা আলা আহলি আল মাগরিব আন ইউখাল্লিসুহা। পৃথিবীর পূর্ব প্রান্তে একজন মাত্র নারী যদি বন্দী হয় কাফেরদের হাতে, তাকে কাফেরদের হাত থেকে উদ্ধার করা পশ্চিমে যত মুসলমান থাকে তাদের জন্য ফরজ হয়ে যায়। তো মাত্র একজন মুসলিম নারীকে রক্ষা করার জন্যই তাদের দুনিয়ার মুসলমানদের উপর যদি যুদ্ধ করা ফরজ হয়ে যায়, সেই পৃথিবীর হাজার হাজার মুসলমান যদি প্রসূত হতে থাকে কাফেরদের হাতে, সেই পৃথিবীর মুসলমানরা আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব? ডক্টর আতিয়া সিদ্দিকীদের কি বাকি রেখেছে? ইজ্জত তো আগেই শেষ, কিন্তু মুখের দাঁতও পর্যন্ত একটা বাদ নেই, সব বসে বসে পড়ে গেছে। বাচ্চাটা রেখে গেছিল, বেঁচে আছে না মরে গেছে? খ্রিস্টানরা নিয়ে নিয়েছে, খ্রিস্টান বানিয়ে ফেলেছে না কি করেছে? কিছুই জানে না, জানার কোনো সুযোগ নাই। আরে এদের চাইতে বড় আফসোস কি হয়, এই যে ফিলিস্তিনে 7 সপ্তাহের যুদ্ধে 13,000 মুসলমান শহীদ হয়েছে, এর মধ্যে 6,000 শিশু। এই শিশুগুলো কোন জঙ্গি বাহিনীর সদস্য? টেরোরিজমের কোন কোন অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত? প্রশ্ন। আরে ধর্মের নামে বাড়াবাড়ি করলে নাকি নাম হয়ে গেছে জঙ্গিবাদ। ভালো কথা, ইসরায়েল যে যুদ্ধ করছে কিসের নামে? ওরা যে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, কোন টাইপের রাষ্ট্র এটা? ওরা তো বলে নাই নাস্তিকবাদী রাষ্ট্র বানাতে চায়, ওরা তো বলে নাই সেকুলার রাষ্ট্র বানাতে চায়। আমাদের প্রথম কেবলা ভেঙে মন্দির কেন বানাতে চায় বোঝেন না? ওরা তো বলে নাই মদের ঘর বানাবে, নাইট ক্লাব বানাবে, বলে নাই সিনেমা হল বানাবে, বলেছে মন্দির বানাবে। যে মন্দিরের নাম থার্ড টেম্পল বা সুলাইমানের টেম্পল হবে। মানেটা কি? মানে তো যুদ্ধ করছে আকীদার নামে, ধর্মের নামে। তো এখন ধর্মের নামে ইসরায়েল যদি যুদ্ধই করে, ইসরায়েলকে জঙ্গি বলা হবে না। আমার নজর বলে ইসরায়েলের চাইতে বর্তমান বিশ্বে বড় কোনো জঙ্গি না, কিন্তু ওদেরকে জঙ্গি বলার কোন বাপের বেটা ওই পাড়ায় একটাও জন্ম নেয় না।
বাংলাদেশে দেখেন নাস্তিকদের চাইতে বড় উস্কানিমূলক কথা জীবনে কাউরে বলতে শুনেছেন? শুনলে আমারে বলো। নজর তো খালি হুজুরদের দিকে আর মাহফিলের বক্তাদের দিকে। নাস্তিকদের চাইতে বড় উস্কানিমূলক আর উগ্রবাদী কথা বাংলার জমিনে কেউ বলে নাই, বলে না। ওদের 10টা কথা বললে এর মধ্যে 5টাই থাকে ধর্ম নিয়ে খোঁচাখুচি, আলেম ওলামা নিয়ে খোঁচাখুচি, মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যঙ্গ। কিন্তু ওদেরকে জীবনেও কেউ জঙ্গিবাদী বলে না। কাশ্মীরে কারা মারে, আসামে কারা মারে, কেউ কখনোই তাদেরকে জঙ্গি বলে না। জঙ্গি কেমন জানে আমাকে বাপদাদার সম্পদ, এখানে কেউ এসে ভাগ বসাবে না, এটা নিরেট রেখে দেওয়া হবে মুসলমানদের জন্য। তো মুসলমানের এই দুর্দশায় মুসলমানের পাশে দুনিয়ার কেউ থাক বা না থাক, একজন তো আছেন, কে তিনি? যিনি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থেকেছিলেন যখন তাকে ছুড়ে ফেলা হয়েছিল আগুনে, যখন তিনি ছিলেন বড় অসহায়, শুধু বলেছিলেন হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট। আমার আল্লাহ এমন ভাবে সাহায্য করেছেন তাকে, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, শীতল হয়ে যা, নিরাপদ হয়ে যা আমার খলিল ইব্রাহিমের জন্য। এই রক্ত সেই রক্ত আসহাবুল উখদুদের ঘটনা। সেই ভালো বাদশা যখন তাকে মারতে চাইল, অপরাধ কি? সে কেন সহিহীন মানে, সেখানে তাওহীদের উপর চলে, সেখানে আল্লাহকে রব বলে, বাদশাকে রব মানে না, এজন্য জানেই তাকে মেরে ফেলবে। তাকে পাঠালো বাহিনী দিয়ে পাহাড়ের চূড়ায়। এখন বাচ্চা একা মানুষ, এতগুলো বাহিনীর সঙ্গে লড়াই করবে কিভাবে? সে তো লড়াই করার কোনো ক্ষমতাই রাখে না। এখন নিজে কিছু না পেরে আল্লাহ তাআলার কাছেই সাহায্য চেয়ে বসলো। বান্দা নিজে প্রতিশোধ নিলে সেই প্রতিশোধ হয় হালকা, প্রতিশোধ যদি আল্লাহ নেন সেই প্রতিশোধ হয় বড় ভাই। আল্লাহর একটা নামে কিন্তু মুনতাকিম। মুনতাকিম আল্লাহর নাম না? আল্লাহ তাআলাকে কোরআনেও মুনতাকিম বলা হয় নাই? মুনতাকিম মানে কি? যিনি প্রতিশোধ নেন মুমিনের জন্য, যিনি কঠিন শাস্তি দেন কাফেরদেরকে। তো গিয়ে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বলল আল্লাহুম্মা ফিনিহিম বিমা শিতা। একবার আল্লাহুম্মা ফিনিহিম বিমা শিতা। আল্লাহ আমার পক্ষময় ওদের জন্য আপনি যথেষ্ট হয়ে যান, যেভাবে চান সেভাবে। কেমনে মারবেন, কেমনে সাইজ করবেন আপনার, খেলা আমি খেলবো না, খেলা আমি আপনার হাওয়ালা করে দিচ্ছি, আপনি ফয়সালা করে দেন ওদের ব্যাপারে। সঙ্গে সঙ্গে ভূমিকম্প শুরু হলো, পাহাড় কাটতে শুরু করলো, একজন একজন করে পড়তে পড়তে সব পড়ে মরে গেল। তার আর কিছুই হলো না, সে বেঁচে থাকলো। চলে আসলো বাদশার সামনে। বাদশা আবার কি চুস্কা, তুই এত কি লইগা, আমার পাঠানো বাহিনী কই? সব দিল কাফা হুমুল্লাহ, বাহিনী কই বোঝো না, আমার আল্লাহ যথেষ্ট হয়ে গেছে। বাদশা বুঝলো না এটি ছেড়ে এভাবে মারা যাবে না, কি করা দরকার? ভূমিকম্প হলেও যেখানে ক্ষতি হয় না ওই জায়গায় পাঠানো দরকার। বাহিনী দিয়ে পাঠিয়ে দিল সাগরের মাঝে। যখন নৌকা সাগরের মাঝে যাবে, ওরে ধাক্কা দিয়ে ফেলে দিবি, ওর চুপায়া মারবি, যতক্ষণ মরণ নিশ্চিত না হয় কেউ তোরা পারে আসবে না। মহাদোষী লাফায় লাফায় যাচ্ছে। এবার ভূমিকম্প হলে কি লস পাবে? বাচ্চা কি বেঁচে আসতে পারবে? ও তো মরবেই মরবে। কিন্তু বাচ্চার তো অস্ত্র আছে একটা, এই অস্ত্র পারমাণবিক অস্ত্র না, ক্ষেপণাস্ত্র না, এই অস্ত্র দোয়ার অস্ত্র। আর দোয়ার অস্ত্রের চাইতে মজলুমের ভারী কোন অস্ত্র হয় না। নবী তার সাহাবী মুআযকে বলেছিলেন ইচ্ছা কিদাওয়াতুল মজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনা আল্লাহি হিজাব। আর শুনো, মজলুমের বদদোয়াকে ধার করে চলবা, মজলুমের বদদোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। মজলুম আর কিছু পারুক বা না পারুক, যখন দুই থেকে একটা ডাক দেয় আল্লাহ, তখন সেই ডাক আল্লাহ কখনোই ফিরায় না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার গলে তরবারি ধরেছিল এক মুশরিক, কি বলেছিলেন? নবীকে ধরে বলেছিল মাইয়ামনা ওকে মিন্নি মুহাম্মদ, হে মুহাম্মদ তুই কি বাঁচাবে আমার হাত থেকে? ভেবেছে বাঁচায় তো সাহাবীর আওয়াজ ছড়িয়ে আছে বিভিন্ন জায়গায়। নবী কোনো বাক্য না, জাস্ট একটা ওয়ার্ড উচ্চারণ করেছিলেন আল্লাহ। এক শব্দ উচ্চারণ করতে দেরি আর হাত কাঁপতে দেরি না। হাত কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেল। নবী এবার তরবারি উঠিয়ে ওর গর্দানে ধরে বলে কি রে মাইয়ামনা ওকে মিন্নি, এখন তোরে কে বাঁচাবে আমাদের হাত থেকে? ইহুদিরা মজা নিচ্ছে না, মুসলমানদেরকে মেরে গ্রেট ইসরাইল কখন ইহুদি রাজত্ব কায়েম করবে। বা স্বপ্ন কত, ওদের দাজ্জাল আসবে, ওদের ত্রস্ত যুগের ত্রাতা, ওদের মুক্তির দূত দাজ্জাল এসে সিংহাসনে বসে পায়ের উপর পা তুলে সারা দুনিয়া নাকি ইহুদি রাজত্ব কায়েম করবে। পাগলের দল এক মাসিহের অপেক্ষায় আছে, আমরাও তো আরেক মাসিহের অপেক্ষায় আছি। ওদের মাসিহ তো মেডিসিন
টাইপের মাসি, ডুপ্লিকেট মাসি, ভুয়া মাসি, 2 নম্বর মাসি। আমাদের মাসি তো রিয়েল মাসি, আসল মাসি। আরে আমরা তো জানি এই দাজ্জাল কি করতে পারবে, সে আসল মাসি যখন চলে আসবে ওকে এমন ভাবে পালাতে শুরু করবে, অবশেষে ধরা খাবে, বাবের নিকট মারা পড়বে আমাদের মাসি নবী ঈসার হাতে। এরপর কি হবে? এরপর আর পালানোর জায়গায় তো খুঁজে পাবে না, কোন গিয়ে লুকাবে? পাথরের পেছনে, পাহাড়ের পেছনে, ঘরবাড়ির পেছনে, গাছের পেছনে, লাভ নাই। কেউ তাদেরকে আশ্রয় দেবে না। দেখে দেখে বলবে মুসলমান কই আছো, চলে আসো না। এই যে আমার পেছনে আল্লাহর একটা দুশমন একটি লুকিয়ে আছে, ওর ধরো না, একটা একটা করে ধরো আর ওদেরকে জাহান্নামে পৌঁছাতে থাকো। তো এখন দিন তো সামনে আসছে, রবি তো জানিয়েছেন মুসলমানদের মন খারাপের কি বা কারণ আছে। তো বাচ্চা নদীর মাঝে গিয়েও বলে, সাগরের মাঝে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আর কিছু লাগে নাই। এবার বড় বড় ঢেউ আসলো, নৌকাকে ডুবিয়ে দিল, বেচারা একটা কাঠখণ্ডে ভেসে রইল, সব মরে শেষ। ও ভাসতে ভাসতে পারে চলে আসলো, বাচ্চার সামনে হাজির। বাচ্চা এই যে আমি চলে এসেছি। আর বাচ্চা বলে, কি রে পুচকা, এবার তুই একা কেন রে, আমার বাহিনী কই? তো বাহিনী আল্লাহ যথেষ্ট হয়ে গেছেন তোমার বাহিনীর জন্য। এখন বাচ্চা চিন্তিত কিভাবে মারবে? আরে নিজেই বুদ্ধি শিখিয়ে দিল, যদি আমার মারতে চাও আমি যা বলি তা। বাচ্চা তো অবাক, আরে নিজে নিজে মরতে চায়, এটা আবার কেমন দিচ্ছি? বললো আমাকে মারতে চাইলে আমার পিঠের খুনিরে যে তীর আছে, একটা তীর নিবা, খোলা একটা ময়দানে সব জনগণকে সমবেত করবো, আমাকে ছুরিতে চড়াবা, এরপরে তীরটা ধনুকে লাগিয়ে মারবা। এই বাক্য বলে চিৎকার করে বিসমিল্লাহি রব্বু হাযাল গুলাম, ওই আল্লাহর নামে যে আল্লাহ এই বাচ্চার রব। আশপাশের মন্ত্রী বলে, বাচ্চা যখন একান্ত করেন সবার সামনে যদি বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম বলেন, সবাই তো বুঝে ফেলবে আপনি আস্তে আস্তে ভণ্ড ছাড়া আপনার কথায় কাজ হয় না। রবের নাম দিলে কাজ আর আটকে থাকে না। কিন্তু বাংলায় বলে না, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগের মাথায় কি করেন মানুষ বোঝে না। তাহলে একটাবার চিন্তা করেন, মানুষের ন্যূনতম কমন সেন্স যদি থাকতো, মানুষ কি নিজের পতন ত্বরান্বিত করার জন্য আলেম ওলামার আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করত? আমরা বাচ্চাকালেও দেখেছি এলাকার গুন্ডা পান্ডা মাস্তান্ডা পর্যন্ত হুজুরদেরকে ভয় পেত। বাইরে যা করুক না করুক হুজুরের সঙ্গে বিড়ি পর্যন্ত টানতো না। হুজুর সামনে চলে আসলে নিচে ফেলে পা দিয়ে পুষে ফেলতো, কারণ ভয় পেত। আরে আল্লাহর ওলিরা নবীর ওয়ারিসরা যদি বদদোয়া দেয়, আমাদের দুনিয়ায় আর বেঁচে থাকাই সম্ভব হবে না। কিন্তু এখনকার লোকেরা কতই না বোকা, তখন লাগে কার সাথে একটাবার চিন্তা করে না। নবী বলেন সেই হাদিসে কুদসি, তার মানে বলেছেন নবী, কিন্তু কথা সরাসরি আল্লাহ, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার কোন ওলির সাথে যারা শত্রুতা পোষণ করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। ওদের কত ক্ষমতা, ওদের কত বাহিনী, এবার লড়াই চালাবো আমি আল্লাহ বুঝে, দেখি ওরা আদৌ দেখতে পারে কিনা আমার শক্তির সব। তো এখন মুমিনের জন্য আল্লাহর সঙ্গ এর চাইতে বড় নিয়ামত কি? নবী যখন গুহার মধ্যে, আবু বকর রাদিয়াল্লাহু পেরেশান, নবী সান্ত্বনা দিয়েছিলেন কি বলে? মা বালুকা বিসনাইন আল্লাহু তাআলিকুহুমা লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আরে ওই দুই ব্যক্তির ব্যাপারে তোমার কি ধারণা, যাদের সঙ্গে আছেন স্বয়ং আল্লাহ? ঘাবড়ে যেও না, দুঃখ করো না, আল্লাহ আছেন আমাদের সাথে। যার সাথে আল্লাহ থাকে তার কিছু লাগে না। নবী মুসা তার বাহিনী নিয়ে সমুদ্রের সামনে দণ্ডায়মান, পেছনে ফেরাউনের বাহিনী চলে এসেছে। ফালাম্মা তারা আল জামআন, উভয় বাহিনী যখন একদল আরেকদলকে দেখে ফেললো, কাল আসহাবু মুসা, মুসা নবীর সঙ্গীরা বলে উঠলো, ইন্না লামুদরাকুন, ডাবল তাকিদ, ইন্না লামুদরাকুন, বড় তো খেয়েই গেল, গ্রেফতার তো হয়ে গেল। নবী মুসা চিৎকার করে বলে উঠলেন, কাল্লা, কখনোই না, এটা হতেই পারে না। তিনিও জানেন না কিভাবে বাঁচাবেন আল্লাহ, কিন্তু বাঁচাবেন যে এটা নিয়ে তার কোন সন্দেহ বসার কাজ করে না। ডাইরেক্ট বললেন, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছে না, আমার রবই আমাকে পথ দেখাবে। আমার নবীর ঘর যখন ঘেরাও করেছিল, সকালে খালি বের হোক ধরে জবাই করে ফেলবো। বের তো ঠিকই হয়েছে, সামনে দিয়ে তো হেঁটে চলে গিয়েছিল, কোনো গর্ত করে না, সুরঙ্গ করে না। তো গ্রেফতার করে দূরে
নবীদের কথা দেখতেই তো পারলো না, দেখতো কিভাবে? রাখে আল্লাহ وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আবু লাহাবের বউ পাথর নিয়ে এসেছিল উম্মে জামিল, নবীর মাথা ফাটিয়ে দিবে বলে, কারণ নবী তাদের ব্যাপারে আজকে ছোট বলে ফেলেছে। তাব্বাতি ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, বড় প্রেস্টিজে লেগেছে। আরে আমার বিরুদ্ধে হুজুর কেন কথা বলবে, তাও কোরআনের দলিল দিয়ে। কোরআনের দলিল দিয়ে কথা বললে লাগে না? ওরাও কিন্তু আল্লাহর মানতো, একেবারে মানতো না তা না। কোরআনে আছে, আল্লাহ বলেন যদি জিজ্ঞেস করেন আসমান জমিন কে বানিয়েছে, চাঁদ সূর্য কে চালায়, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখারা আশ-শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্না আল্লাহ, মুশরিক হতে পারে কিন্তু ওরা জবাব দেবে আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কে একেবারেই যে মানে না তাও না, শিরক করে, তবে আল্লাহ যে আছেন এটা বিশ্বাস করে। কিন্তু কোরআনের দলিল দিয়ে নবী তাদের জাহান্নামী বলবে, এটা তো সহ্য হয় না। আজকালকার কাদিয়ানিগো যেমন সহ্য হয় না, হুজুররা তাদেরকে কাফের প্রমাণ করলো। কি সহ্য হয় নাকি হয় না? কিসের জন্য হয় না? ওরা তো আমাদের মুসলমান মনে করে না, আমরা ওদের মুসলমান মনে করি না, ওরা আমাদের মুসলমান মনে করে না। কিসের জন্য? ওরাও দলিল দেয় কোরআন দিয়ে, আমরাও দলিল দেয় কোরআন দিয়ে। পার্থক্য কোথায়? একদল দলিল দেয় ভুলভাল ব্যাখ্যা করে, আর একদল দলিল দেয় নবীর আদর্শ অনুসারে। কোরআন দিয়ে দলিল কথা হয়েছে আপনাদের বিবারিয়ার প্রীতি সন্তান, কোরআন দিয়ে দলিল তো সব বেরোতেও দেয়, কোরআন দিয়ে দলিল তো হিজবত হইতে দেয়, কোরআন দিয়ে দলিল আহলে কোরআন দেয়। কোরআন দিয়ে দলিল দেয় না কে? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন দিয়ে আল্লাহ অনেককে গোমরাহ বানান, এই কোরআন দিয়ে আল্লাহ অনেককে হিদায়াতের পথে পরিচালিত করেন। নবীর উম্মত ৭৩ দল হয়ে ৭২ দল জাহান্নামে। ওই ৭২ দল কোরআন মানে না তা তো আর না, কোরআন যারা মানে না ওরা নবীর উম্মত হয় কেমনে? তো নবীর উম্মত, উম্মতে ইজাবা লা উম্মতে দাওয়া। তো কোরআন মানার পরও লোকেরা জাহান্নামী হতে পারে, এটা আল্লাহর নবীর ভাষ্য দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত। আল্লাহ আমাদের সঙ্গে আছেন, প্রত্যেকের সঙ্গে আছেন ইলমের দ্বারা, মুমিন মুত্তাকি মাজলুমদের সঙ্গে আছেন তার সাহায্যের দ্বারা। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এখন এই আকীদাটা দিলের মধ্যে বসান, সময় শেষ হয়ে গিয়েছে, দিলের মধ্যে বসান। এক নম্বরে আমরা বান্দা, বন্দেগী আমাদের প্রধানতম লক্ষ্য। দুই নম্বরে আল্লাহ আছেন আমাদের সঙ্গে, তিনি সবার সঙ্গে আছেন তার ইলম দ্বারা, স্পেশাল ভাবে আমাদের সঙ্গে আছেন মারিয়াতে খাসা তার সাহায্যের দ্বারা। আর যার সাহায্যকারী স্বয়ং আল্লাহ, তারা দুনিয়ার কিছু লাগে না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এজন্য আমার নবী সকালে এবং সন্ধ্যায় 7 বার করে পড়তেন, আপনারাও পড়বেন ইনশাআল্লাহ। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। আমার জন্য আল্লাহ যথেষ্ট, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ভরসা তারই উপর করলাম, তিনি মহান আরশের অধিপতি। সুতরাং এখন থেকে ভরসা আল্লাহর উপর রাখেন, আল্লাহ আপনার সঙ্গে আছেন, এই আকীদা পোষণ করেন। জেলের যদি একেবারে জেলের ভেতর জেলে, তার নাম জেল, ওই নিকৃষ্ট সংকীর্ণ জেলের মধ্যে থাকেন, দেখবেন একাকী লাগবে না। আর যদি আল্লাহকে সঙ্গে কল্পনা করতে না পারেন, হাজার মানুষের ভেতর থাকলেও একাকিত্ব ভাব যাবে না। তো এখন থেকে আল্লাহকে সঙ্গে মনে করতে পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ভাদুল্লাহ মাদ্রাসাকে কবুল করুন, মাদ্রাসার যাবতীয় প্রয়োজন গায়বে হাজারাত বিতরণ করুন। আমার সময় নির্ধারণ করা হয়েছিল 10:10, 2 মিনিট বেশি নিয়েছি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।